বন্ধু ভাই সিনিয়র মানুষ আহা হ্যাঁ কই 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 একটি বছর করে আজকে গুড লাক ওয়ার্ল্ডের 13টি বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আজকে আমাদের কিছু আয়োজনে থাকছে বিরিয়ানি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে কোনো কাজের ভিডিও দেখাবো না বা কাজের বিষয়ে কোনো কথা আজকে হবে না। আজকে আপনাদেরকে নিয়ে আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের 13 বছর উপলক্ষে একটি ছোট করে একটি আয়োজন করা হয়েছে, সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন এখানে কেউ শশা চিলছে, মাংস কাটতেছে, কেউ রান্নার আয়োজন করতেছে। সেভাবেই আমাদের লোকজন একজন একটি কাজ নিয়ে ব্যস্ত আছে, শুধু একটি ছোট্ট আয়োজন করবে বলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবাই সব কিছু করতেছে এবং যখন তারা সেগুলো করে তখন আপনার চুলা নাইগা সেটি শর্ট পড়ে এবং ব্যবস্থা না করতে পারায় তারা কিন্তু নিজেরাই সেটি তৈরি করে। এবং দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমাদের সেই লোহা দিয়ে তৈরি একটি চুলা কমপ্লিট এবং একটি পাতিল বসানো হয়। পাতিলটি আসলে আমাদের লোক অনুযায়ী কিন্তু একদম ছোটো হয়ে যায়, যার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের অন্য ব্যবস্থা করতে হচ্ছে। দেখছেন মরিচ টরিচ, পেঁয়াজ মরিচ আদা যা আছে সব কিছু এখানে কিন্তু রেডি করা হয়েছে। আমাদের লোক যেমন এক্সপার্ট ভালোভাবে কাজ করতে পারে, তেমন কিন্তু আমাদের লোকজন রান্নাতেও এক্সপার্ট, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো কিন্তু সুন্দরভাবে সাইজ মতে কেটে নেওয়া হচ্ছে এবং আরেক দিক দিয়ে কিন্তু পেঁয়াজ মরিচ রেডি করা হচ্ছে। আবার অন্য দিকে আমাদের কিছু লোকজন তাদেরকে সহযোগিতা করতেছে, যারা সেটি কাজটি পারে না তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করতেছে। দেখতে পাচ্ছেন সবাই মিলেমিশে কিন্তু সে কাজগুলা করতেছে এবং ছোট্টখাটো একটি উৎসব তারা উদযাপন করিতেছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। চুলায় ডেক্সিতে গরম তেলে ভাজা হচ্ছে মশলা, সেখানেই দেওয়া হবে চাল ডাল মুরগি যা যা প্রয়োজন উপকরণ সব কিছু কিন্তু এখানে মিক্স করা হবে। আজকে আপনাদেরকে সেটি আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপার্ট একজন বাবুর্চি, উনি কিন্তু অনেক ভালো রান্না করে, যার কারণে কিন্তু ওনাকে আমরা রিকোয়েস্ট করি আমরা একটি আয়োজন করতেছি, আপনি একটু প্লিজ আমাদেরকে রান্না করে দেবেন। মাংসও কিন্তু ঢালা হয়েছে ডেস্কিতে এবং বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু সেটির সাথে মিক্স করা হয়েছে এবং তার সাথে কিন্তু মিক্স করে সেগুলা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে মাংসের মধ্যে এবং তারপরে কিন্তু দেওয়া হবে সেখানে চাল ডাল যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন মরিচ পেঁয়াজ মরিচ যা যা আছে সব কিছু কিন্তু রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন রান্না কিন্তু চলছে অনেক সুন্দরভাবে। আশা করি কিছুটা সময় লাগবে। আমাদের আজকের ভিডিওটি কিন্তু বেশি বড় হবে না, আমরা আপনাদেরকে চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে। দেখতে পাচ্ছেন
বিরিয়ানির যে ঘ্রাণটি বার হচ্ছে ধোঁয়া, এই ধোঁয়াতে বিরিয়ানির ঘ্রাণ বেশি হচ্ছে, সবার পেটে খিদা আরো বাইরে যায়। দেখতে পাচ্ছেন আমাদের লোকজন তারা কিন্তু আসছে, খাবে, দেখবেন অনেক আনন্দ হবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্লেট নিয়ে রেডি হচ্ছে, তারা সেই বিরিয়ানির স্বাদটা নেবে। এবং বিরিয়ানিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, কারণ আমাদের এক্সপার্ট বাবুর্চি রান্না করেছে বলে কথা। সেটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেক মজা হয়েছিল কিন্তু আমাদের এখানে। তাই ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার দরকার, কারণ এই যে 13টি বছর পার হয়ে গেছে গুড লাক ওয়ার্ল্ডের, শুধু আপনারা ছিলেন বলেই কিন্তু সেগুলা সম্ভব হয়েছে, এবং আপনাদেরকে নিয়েই আমরা সেই উদযাপনটি সম্পূর্ণ করেছি। এবং দেখতে পাচ্ছেন সবার প্লেটে কিন্তু বিরিয়ানি দেওয়া হচ্ছে, তারা কিন্তু সবাই একসাথে সিরিয়ালে বসে খাবে, এবং বিরিয়ানির টেস্ট কেমন সেটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। আমি আসলে এখনো খাই নাই, না খাইলে কিভাবে আপনাদেরকে জানাবো। আমি আসলে এই যে একটু টেস্ট করব আর আপনাদেরকে জানাবো স্বাদটি আসলে কেমন। যে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র মিস্ত্রি শশা নিয়ে বসে আছে, কিন্তু সে, এবং আমি একটু টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন ছিল। অসাধারণ স্বাদ ছিল, আপনারা অসাধারণ স্বাদ ছিল। দেখতে পাচ্ছেন সবার প্লেটেই কিন্তু বিরিয়ানি চলে এসছে, এবং প্রত্যেকজনের প্লেট থেকেই কিছু না কিছু নিয়ে টেস্ট করে দেখতেছিলাম স্বাদটা আসলে কেমন। অসাধারণ স্বাদ ছিল। আসলে সাধারণ যে বিরিয়ানি রান্না করা হয় তার চাইতেও আমি যেটা বলবো ওইটা আরও 10 গুণ ভালো ছিল। গরম বিরিয়ানি থেকে কিভাবে ধোঁয়া উঠতেছে আর ঘ্রাণটি বেশি উঠে লোকজনের পেটে আর খিদা বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে শাহিদার আছেন, দেখতে পাচ্ছেন রাফাত ভাই, উনি কিন্তু সবাইকে দিচ্ছিল সুন্দরভাবে। এই যে আমাদের সিনিয়র উস্তাদ বজদু ভাই, উনি কিন্তু অবশেষে বিরিয়ানি পেয়ে গেছে, এবং তার কাছ থেকেও টেস্ট করে দেখলাম আসলে খাবারটা কেমন ছিল, সত্যিই কি অসাধারণ টেস্ট ছিল কিনা সেটি একটু আপনাদের সেটি একটু আমিও টেস্ট করে দেখার চেষ্টা করছিলাম। এবং আপনাদের আসলে ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখতে ভুল করবেন না, অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবং এই যে আমাদের সিনিয়র মিস্ত্রি দেখেন, উনি ফু দিতে দিতে ওনার জান শেষ হচ্ছে, মানে এতটুকু গরম। বলতেছে আধা ঘন্টা আগে আপনারা রান্না করেছেন, এখনো কেন এত গরম, সেইটা নিয়ে উনি তর্ক শুরু করছে। বলেন কি বলবো, আসলে খাবারটি অনেক ভালো ছিল সবারই, যার কারণে কিন্তু তারা বসার মতন জায়গা না পেয়েও কিন্তু তারা ধারেই মনে করেন খাওয়া শুরু করছে। অতটুক স্বাদ টেস্ট ছিল, কারণ তারা একটি কথাই বলছিল যে এত স্বাদ হয়েছে খাবারটা, আমরা কেন বসে থাকার জন্য অপেক্ষা করব, আমরা যেভাবে পারি আমরা সেভাবেই খাবো।